শুক্রবার দিন আসরের পরে একটি দোয়া 21 বার পাঠ করলে চোখের পলকের আগেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। যদি পবিত্র শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে এই সময়ের মধ্যে অথবা আসরের পরে যদি সময় না পান, রাতে ঘুমানোর আগে হলেও শুক্রবার রাতে 21 বার এই দোয়াটি যদি পড়তে পারেন, চোখের পলকে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আমলটি করলে, দোয়াটি পড়লে শুক্রবারে আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার টাকায়, ধন সম্পদে প্রচুর পরিমাণ বরকত দিবেন। এত পরিমাণে ধনী হবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলের কারণে আল্লাহ তাআলা রিজিকের ভান্ডার আপনার জন্য খুলে দিবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা যদি তোমরা পবিত্র জুমার দিন শুক্রবার দিন এই দোয়াটি যদি 21 বার পড়তে পারো, আসরের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে যদি তোমরা পড়তে পারো, আল্লাহ তাআলা সমস্ত পাপ গুনাহ ক্ষমা করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, আল্লাহ তাআলা আপনাদের বিপদগুলা দূর করে দিবেন। যারা অশান্তিতে আছেন, নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, এই আমলটি করলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে নিরাপত্তা দিবেন। কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটি করে পবিত্র জুমার দিন আসরের পরে 21 বার দোয়াটি পড়ে আল্লাহর কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি আল্লাহ আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ বলেন আমি বান্দার ডাকে সাথে সাথে জবাব দেই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা এই আমলটি করবে তাদের জন্য সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার দিন, শুক্রবার দিন বড় দামি। পবিত্র জুমার দিন গুনাহ মাফের দিন, ভাগ্য পরিবর্তন করার দিন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, জাহান্নামী বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন, রিজিক দান করেন, দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের মনের চাওয়া হাজতগুলো আল্লাহ পাক পূরণ করে দেন। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনুন, পবিত্র জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, পবিত্র জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময়টি কোন সময়? আল্লাহর নবী বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টি এতটাই দামি, এতটাই দামি, বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, পবিত্র জুমার দিন হচ্ছে দামি দিন, সর্বশ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম।
নবীজি বললেন, হে আমার উম্মতেরা শুনো শোনো, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিন জান্নাত থেকে বের করেছেন। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করলেন। কান্না করার পরে যেই দিনে আল্লাহ পাক ক্ষমা করেছিলেন সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি যদি পবিত্র জুমার দিন আসরের পরে যদি সময় না পান, রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটি যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। হাজার হাজার রকমের পুরস্কার আল্লাহ পাক দিবেন। শুধুমাত্র সংক্ষেপে 15টি পুরস্কারের কথা আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র জুমার দিন এই দোয়াটি পড়লে 1 নম্বর আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন। 4 নম্বরে পরিবারে শান্তি আসবে। 5 নম্বর শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 7 নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নম্বর চিন্তা পেরেশানি দূর হবে। 9 নম্বর রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নম্বর সুসন্তান লাভ হবে। 11 নম্বর নদী নালায় পানি প্রবাহিত হয়। নদী নালায় পানি প্রবাহিত হয়ে যায়। 12 নম্বর সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। 13 নম্বর আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নম্বর মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ কবুল করবেন। এই দোয়া কবুল হয়ে গেলে আল্লাহর কাছে বান্দা যা চায়, যত মনের আশা, যত চাওয়া, যাদেরকে নিয়ে চায় প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, 15 নম্বর পরকালে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এবার আসুন আমরা পবিত্র জুমার দিন আসরের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে কোন দোয়াটি পড়ব, এই দোয়াটি পড়ার নিয়ম পদ্ধতি ভালো করে জেনে নিন, শিখে নিন। সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। আমলটি করার জন্য 1 নম্বর শর্ত হলো সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে খুব সুন্দরভাবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে আপনি বিসমিল্লাহর সাথে ওযুটা করে নেবেন। ভালোভাবে নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন। নবীজি দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত। তারপর আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ পাক সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলো খুলে দাও, দরজাগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতের নাজ নিয়ামত
ভোগ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজুটা যখন শেষ, পবিত্র জামা, পবিত্র শরীর যেন আপনার থাকে, বিষয়টা খেয়াল রাখবেন। তারপর পবিত্র জায়নামাজের মধ্যে বসে আপনি আসরের পরে হোক, আসরের নামাজের পরে হোক, অথবা এশার নামাজের পরে হোক, আপনি জায়নামাজের মধ্যে বসে এই শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়ার আগে শুধুমাত্র 11 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কোন দুরুদ পড়বেন? ছোট্ট দুরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনারা শ্রেষ্ঠ দোয়াটি গুনে গুনে 21 বার পড়বেন। বেশি যদি পড়তে পারেন আপনার জন্য ভালো, বেশি বেশি পড়লে আপনার কপাল ভালো। আর যদি সময় না থাকে, কমপক্ষে 21 বার পড়বেন। কি পড়বেন? দোয়াটি হলো, ভালো করে শুনুন, শুনে শুনে মুখস্থ করে নিন অথবা লিখে নিন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। দোয়াটি হলো 21 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 21 বার পড়বেন, মনোযোগ দিয়ে 21 বার পড়বেন। 21 বার পড়ার পরে তারপর আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়ার পরে তারপর আবার আল্লাহর কাছে মুনাজাত দিবেন, ভালো করে। এটা আখিরি মুনাজাত। আল্লাহুম্মা আমিন বলে 3 বার চোখের পানি ছেড়ে পড়ো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, এটা পড়ার পরে তারপর সর্বপ্রথম আল্লাহর কাছে আপনার নিজের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, ইচ্ছে আছে, স্বপ্ন আছে, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন আসরের পর অথবা রাতে শ্রেষ্ঠ 21 বারের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।